মাবুদ আমি অন্যায় করেছি, জুলুম করেছি, নোংরামি করেছি, খারাপি করেছি। আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না, তুমি সবের মালিক মাবুদ। আমি তওবায়ে নাসুহা করে নিছি গো মাওলা। একবার যদি তওবায়ে নাসুহা করে চোখের গরম পানি এক ফোঁটা ফেলে দিতে পারে, আল্লাহ বলে বান্দা তোর জীবনে জিন্দেগি যত গুনাহ করেছিস আমি আল্লাহ তোর তওবা করার কারণে আমি তোর সমস্ত জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিলাম। এ বাবা, আল্লাহ ক্ষমা করতে পারে না? পারে না? না আপনারা মনে করছেন আল্লাহ বুড়ো হয়ে গেছে আর মনে হয় চোখে দেখতে পাই না, নাকি কি মনে হয়? আল্লাহ তো বুড়ো নাই। আর আল্লাহ আল্লাহ ঘুমায়? কি কথা বলেন? আল্লাহ যদি ঘুমাইতো তাহলে কি হতো? মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ধরনের, তুমি কি ঘুমাও না? তোমার চোখে ঘুম নাই? আল্লাহ বলছে, আয় মুসা, কি তোর মুখে আসছে তো বলছে তুই? হ্যাঁ, আমি যদি ঘুমাই তো কি হবে তুই জানিস? বলে কি হবে? কিছু হবে না, তাই নাকি? তাহলে থাম, তুই আয় পাহাড়ে আয়, তোর পাহাড়ে আয়। তফসিরে আছে, তফসিরে এভাবে আছে, দেখবেন তফসিরে মারিফুল কোরআনে আছে। আল্লাহ আয় পাহাড়ে আয়। পাহাড়ে এসেছে মুসা আলাইহিস সালাম, একটা গিলাসে বাবজি পানি দিয়েছে। এই পানিতে ধর কাচের গিলাস, আর ঘুম কবিলে আয় ঘুমাই, পৃথিবীর যত ঘুম আছে মুসাকে ধর। মুসাকে এমন ঘুমে পাড়িয়ে ফেলাইছে বাপ, ও গিলাস টিলাস নিয়ে দুম করিয়ে পাহাড়ের উপরে পড়ে গেছে। গিলাস উঠে যদি দেখতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তা আল্লাহ বলছে, মুসা রে, সামান্য 5 মিনিট একটা কাচের গিলাস তুই ঠিক রাখতে পারলি নি, ঘুমার কারণে তোর কাচের গিলাস ভেঙে ফেললি। আর আমি আল্লাহ যদি একবার ঘুমিয়ে যায় তাহলে এই পৃথিবীটা ঘুমিয়ে যাবে। আমি একবার আল্লাহ যদি ঘুমিয়ে যায়, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লেগে যাবে, তো চন্দ্রের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন। চাঁদের থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ কোটি গুণ বড় চাঁদের থেকে সূর্য। আর সূর্য থেকে নক্ষত্র কত বড়? 70 কোটি গুণ বড়। বাবা, একটা যদি নক্ষত্র পৃথিবীর জমিনে পড়ে যায়, ওটা পৃথিবীটাকে ঢেকে নেবে কি নেবে না? জোরে বলুন, নেবে কি নেবে না? তো আল্লাহ বলেন, আমি যদি একবার ঘুমিয়ে যাই, চন্দ্রের সঙ্গে সূর্যের টক্কর লাগবে, সূর্যের সঙ্গে নক্ষত্রের টক্কর লেগে যাবে, আর টক্কর যখন লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এই জমিনের মালিককে চিলিয়ে বলুন কে? আসমানের মালিককে। এই কদিন আগে একটা ভূমিকম্প হলো 14ই ফেব্রুয়ারি। যুবকদের মনে থাকবে, আর যুবকদের মনে থাকবে বা কি করে? তারা তো ভাবছি ভালোবাসা দিবস পালন করছে না, নাকি? আপনাদের দিকে তো সব নাই নাকি? চলে নাকি? এদিকে চলে ভালোবাসা দিবস? মুসলমানদের জন্য করা জায়েজ না না জায়েজ? ভালো নাকি? ভালোবাসা জিনিস ভালো না মানে? এ বাবা, ও ভালোবাসা নয়। এখনকার ভালোবাসে হ্যালো গেল, কেমন আছো বলো, কি ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, এ বাবা সুযোগ খুঁজে সুযোগ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো, আপনারা বসেন, আমি আজকে মগজ আপনাদের ধোলাই করে দিয়ে পাঠাবো ইনশাল্লাহ। থাকবেন তো নাকি? পালাবেন না তো? তাহলে ঠিক আছে, তাহলে চলবে ইনশাল্লাহ। হ্যাঁ, এ ভাই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? একটু বসবা না ওখানে? এই যে এদিকে জায়গা আছে, তোমাদের কষ্ট হচ্ছে, আমার তো বুক ফাটছে। তোমরা জায়গা পাওনি নাকি? অনেক সময় অনেকের বসতে কষ্ট হয়, দেখেন ফোড়া উঠলে, ফোড়া বুঝেন তো নাকি? ফোড়া বোঝেন না? ফোড়া উঠলে বাবা ফেটে গিয়ে হয়তো কাহারে গায়ে লেগে যেতে পারে। তো যারা দাঁড়িয়েছে তাদের তো ফোড়া উঠেনি, তাহলে দাঁড়িয়েছে কেন? বসো বসো বসো, দাঁড়িয়ে থেকে কোনো ভাই শোনা। তা যেটা বলছিলাম বাপজি আমার, আল্লাহ এত বড় দয়ালু, তিনি আরহাম আর রাহিম, তিনি তার বান্দাকে এতটাই ভালোবাসে। অথচ সে আল্লাহকে আমরা চিনি? জোরে বলুন। যদি সে আল্লাহকে চিনতাম তাহলে আমাদের বাবরি মসজিদ থাকতো। কি বলছেন আপনারা বলুন? বাবরি মসজিদ চলে গেছেন, আছে, তারা নিয়েছে জোর করে, কিন্তু আল্লাহর খাতা থেকে নাম কাটা যায়নি। কারণ আল্লাহ নিজেই জানে, আল্লাহ বলেছেন যেখানে একবার মসজিদ হয়ে যাবে, তোমরা মন্দির বানাও, গির্জা বানাও, গুরুদুয়ার বানাও, বালাখানা বানাও,
বিল্ডিং বানাও, যা ইচ্ছা তাই বানাও, কিন্তু মসজিদ মসজিদই থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ ওখানে থাকবে ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর মাঝ জগতের বার। দেখবেন কিছু বেনমাজি আছে, নমাজ তো জীবনেও পড়ে না, আল্লাহ চিনে না। যদি বাইচার মসজিদে চুরি হয়, বলে আল্লাহ কি কানা নাকি রে? হ্যাঁ, আল্লাহর বিচার বলে আছে, মসজিদ থেকে টাকা চুরি হয়ে গেল, আল্লাহ দেখতে পেল না। অনেকেই বলে, দেখবেন অনেক বেঈমান আছে, বলে না, বলে না, কথা বলে না কেন? আল্লাহ তো তোমার মতন অত পাকা খেপা লয় যে আল্লাহ ধরিবে আর মারিবে। তুমি যে আবার আল্লাহকে ডাকো যে চুরি করে, তো সে 1000 বার আল্লাহকে ডাকে, তো তোমার কথা শুনবে না, ওর কথা শুনবে? এই কথা বলেন না কেন? হ্যাঁ, এই মুসলমান যে চুরি করে, ও বারবার বলবে আল্লাহ ধরা না পড়ি, আল্লাহ ধরা না পড়ি, আল্লাহ ধরা না পড়ি, বলে না, বলে না। ও নিঃশ্বাসে 500 বার বলে, এক নিঃশ্বাসে। আর তুমি কবার আল্লাহ বলো? হ্যাঁ, তো তোমার কথা শুনবে আল্লাহ? কি ঠিক না বেটি? জোরে বলুন, আছে না নাই? চোর। কিন্তু বাবজি একটা কথা আপনাদের কাছে বলবো, কিন্তু চোর যদি চুরি করতে চায়, চোরের যদি কাশি হয়, ও ধরা পড়বে না, পড়বে না? হ্যাঁ, পীর আপনাদের কেমন পীর ফির নাই? পীর মানে নাকি পীর ফির নাই? এ বাবা, আজকে তো আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে দেখেন তো। আমাদের দেশে দলের শেষ নাই। কি বলছেন আপনারা বলুন? দল আছে না নাই? কি দল? কি বহুরূপী বলেন, একটা বলে নাম করেন। সিপিএম। তৃণমূলের লোক মনে মনে করছে শালা আমার লেগে মৌলবি বলবে রে, আমি হয়তো জিতেই যাব। না না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, ফরওয়ার্ড ব্লক, এ দল নয়, এ দল নয়। আজকে মুসলমানদের ভিতরে দল। দেওবন্দি, বেরেলি, আদরগাছি, ফুরুপড়া, হরহরিয়া, লড়ডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়া পীর। এই আপনাদের দেশে আছে না নাই? আছে। আমাদের দেশের লোক আজকে নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু পীরের দরবারে যে পা ছাড়ে না, এরকম ভণ্ড আছে না নাই? বাঁকুড়া জেলা আপনারা জানেন, আমার পরপর 3 দিন জালসা ছিল। কদিন? তখন এক সাধু বাবা বসেছে। কি বাবা? যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর মুচার দাড়ি এক জায়গায়। আমি মনে মনে করছি, মাল যদি দই খাই তো 2 দিকে মুচকে চাড়িয়ে ধরতে হবে, তো নাহলে তো দই ঢুকবে না। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানদের মেয়েরা নমাজ নাই, রোজা নাই, কুল কলমা, উত্তর দক্ষিণ কিছু না, গিয়ে দেখছে শেষ দামাচ্ছে। যে পাশেই পুকুর, পুকুর বোঝেন না? পুকুরে উঠছে, বসছে, ডুব দিচ্ছে। বলে কি ব্যাপার গো? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। আমি বলছি দেখো এখানে কোন ধরনের গেঁচাখড়ি কথা এটা? বলে এই ছেলে, পুকুর তোমরা বুঝাও, তাড়াতাড়ি বুঝাও। বলে কেন বোঝাবো? কেন? আরে পাগলা, যদি না বুঝাও তো ভুল বসে তো যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তার কি হবে? তারও তো ছেলে হবে নাকি? মনে হয় কি বলছেন আপনি? না, তোমার কথাই বলছি, যে ডুব মারবে তার ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তার ছেলে হবে না? এই বাবা, কে তো বলে সন্তান চাইতে যায়। এ বাবা, ভালো মন্দর মালিক কে? আরো জোরে বলুন কে? ভালো মন্দর মালিক আমার আল্লাহ। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদার মালিক কে? সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? যারা বলুন কে? ও মুসলমান, কবি কি বলে? রাজা মান সিংহাসন সবই করি দান, শাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানার, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান।
মুসলমান ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানা হারে রয়, কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, এই জীবনের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছে, সেকেন্ডও টাইম লাগবে না, এই জীবন আল্লাহ কেড়ে নিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? এ জীবনের মালিককে আজকে রং ধরা শরীর, কালকে জং ধরে শেষ। ঠিক না বে ঠিক? জোরে বলুন। ও মুসলমান দরদি, কেন আল্লাহকে মানবা না, আল্লাহর দিনকে মানবা না? কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? কেন কোরআন তেলাওয়াত করবা না? কেন তোমরা কোরআন পড়তে চাইবা না? ওগো যুবকের দলেরা, আজকে তোমরা মোবাইলে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। আমি বলবো যুবক গো, ফ্রি ফায়ার ছেড়ে দাও, পাবজি ছেড়ে দাও। যদি জীবনে বাঁচতে চাও, ফ্রি ফায়ার পাবজি গেমকে বন্ধ করে দাও। ওগো যুবক, মোবাইলে কোরআন খুলো আর কোরআন পড়ে নিজের জীবনটাকে গড়ো। আজকে মুসলমান কোরআন পড়ে না। আপনারা জানেন এই কোরআনের কত পাওয়ার, কত দাম, কত মূল্য। এ কোরআনের পর কত আজকে শোনায় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। একটু আপনাদেরকে না বললেও বুঝতে পারবেন না। ওগো মুসলমান শোনেন, এই কোরআনকে রিসার্চ করতে গেল, কোরআনের ভুল ধরতে গেল কারা? আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের মানুষেরা। তারা হলো খ্রিস্টান। খ্রিস্টানদের সব থেকে বড় পাদ্রী অস্ট্রেলিয়ার মাটিতে সে কোরআন ভুল ধরার চেষ্টা করলো। কিন্তু দেখবেন যে কোনো বই লিখো, প্রথমেই তিনি লিখে দিয়ে বলেন, আমার যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দিও, আমাকে জানিয়ে দিও, আমি শুধরে নিব। কিন্তু আমার আল্লাহ প্রথমেই বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন আছে না? যারা বলুন। প্রথমে সূরা বাকারার প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। তোমরা জীবনেও কোনোদিন ভুল খুঁজে তোমরা বের করতে পারবে না। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করে দিল। কিন্তু আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার খ্রিস্টানরা তারা কোরআনের ভুল ধরতে গেল। কিন্তু বাবারা, ও মুসলমানরা, কান করে শুনে লাও, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনওয়ালা বেনে গেল। এই দেখেন এক এক 2024-এর ঘটনা আমি বলছি। ওগো যুবকেরা, ও মমিনপুর এলাকার মুসলমানেরা, আপনারা নিউজ খুলে দেখবেন, আপনারা ইন্টারনেট ঘুচিয়ে দেখবেন, আমেরিকা, ইউরোপের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে কোরআনের যারা আপনার দুশ্মনী করেছিল, কোরআনের ভুল ধরতে গিয়েছিল, আল্লাহ তাদেরকে কোরআন দিয়ে এমন করে ঢেকে দিয়েছে। এ দেখেন এক এক 2024-এ এক নয়, দুই নয়, যাদের লক্ষ লক্ষ কোটি আপনার লক্ষ লক্ষ মুরিদ ছিল, এই দেখেন 10,000 মুরিদকে নিয়ে এক এক 2024-এ কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম হলো ডেভিড গোল। জোরে বলুন কি নাম? জোরে বলুন কি নাম? তার নাম হলো ডেভিড গোল, খ্রিস্টানদের বড় পাদ্রী। এ কোরআনের দাম কত, এ কোরআনের মূল্য কত? আর এই কোরআনের দাম এবং মূল্য যদি না হতো, বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে না নাই? জোরে বলুন। কথা বলেন না কেন? বিশ্বের জমিনে বহু ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের কোন কিতাবকে পড়ানো হয় আপনারা দেখেছেন? কোন হিন্দু ভাইয়ের কোন কিতাব পড়ানো হয়েছে? কোন মুসলমান হিন্দুদের কিতাব পড়িয়ে দিয়েছে? খ্রিস্টানদের কিতাব কোন মুসলমান পড়িয়েছে নাকি? জোরে বলেন না কেন?
বুদ্ধদের কোন কিতাব পড়িয়েছে? বাইবেল পড়িয়েছে, ত্রিপিটক পড়িয়েছে, গীতা পড়িয়েছে। কোন রকমের পৃথিবীতে কোনো নজির না, কিন্তু কোরআন পড়ানোর নজির আছে না নাই? জোরে বলুন, কোরআন পড়ানোর নজির আছে না নাই? এই দেখেন নেদারল্যান্ডে সেদিনকে কোরআনকে পড়িয়ে দেওয়া হলো, দিবালোকে সরকারি পুলিশকে সামনে রেখে ওই নেদারল্যান্ডে এক বেঈমান কোরআনকে সামনে এরকম করে নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে যখন পুড়িয়ে দিতে চাইলো, সরকারের সামনে পুলিশের সামনে যখন কোরআন পুড়িয়ে দিল, কিন্তু মুসলমান তার কাছে ঈমান আছে। দেখবেন যে মুসলমানের কাছে ঈমান আছে, সে মুসলমানের কাছে কোরআন পড়াতে পারবে না। পারবে? জোরে বলুন, পারবে? তার কারণগুলো শুনালেন। আজকে যুদ্ধ চলছে কোথায় বলুন তো দেখি, কোথায়? ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে কি চলছে না? জোরে বলুন, চলছে কি চলছে না? আজকে 145 দিন হয়ে গেল যুদ্ধ শুরু হয়, এখনো পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারেনি। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে দাবাতে পারবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। কেন পারবে না? আমি আপনার শুনালেন, ইসরায়েলের সেনাপ্রধানের দলেরা গাড়ি বোঝাই করে রাস্তা দিয়ে আসছিল, একটা মুসলমানদের এতটুকুন বাচ্চা দুই হাতে দুটো পাথর নিয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সেনাপ্রধানরা নেমে বলল, এ বাচ্চা, এ তুমি পাথর কেন হাতে, কি করবা? বলে, এই পাথর মেরে তোমাদেরকে কত বিক্ষত করে দুনিয়া থেকে শেষ করে দিব, গাড়িকে উড়িয়ে দিব। বলে, এ থেকে গাড়ি উড়ানো যায়, এক থেকে গাড়িকে শেষ করা যায়, এ থেকে কত বিক্ষত করা যায়। সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, বেঈমান, আমার কাছে এমন একটা পাওয়ারফুল আছে যা পৃথিবীর জমিনে কোনো বেঈমানের কাছে না। সঙ্গে সঙ্গে বলল, তোর কাছে আবার কি পাওয়ারফুল আছে? সঙ্গে সঙ্গে প্রথম ছেড়ে দিয়ে বলল, ও বেঈমান, ইসরায়েলের সেনাপ্রধান দেখলে আমার কাছে পাওয়ারফুল হলো আমার আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলুন। আজকে গোটা বিশ্বের জমিনে বেঈমান কাফের মুশরিকরা আজকে তারা বলতে শিখে নিয়েছে যে মুসলমানরা এত পাওয়ার পায় কোথায়? এত মারি, এত নির্যাতন করি, এত অত্যাচারের পরও আজকে মুসলমানরা এত পাওয়ার পায় কোথা থেকে? এই পাওয়ারের ফুল কোথায় পায় ওরা? তারা আজকে মুসলমানরা দেখিয়েছে মুসলমানদের কাছে মেন পাওয়ার হলো আল্লাহর কোরআন। আর এই কোরআন পৃথিবীতে যতদিন থাকবে এই বিশ্বের মাটিতে মুসলমানদেরকে হত্যা করা শেষ করা যাবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ, হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ, নামিয়ে দেন। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আসুন কোরআনের প্রেমিক হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। নিজে শিখতে পারেননি, সন্তানকে শেখান, মেয়েকে শেখান, ছেলেকে শেখান, লাতিকে শেখান, পুতাকে শেখান। আপনার ছেলেকে হাফেজ বানাতে হবে এটা জরুরি নয়, আপনার ছেলেকে মৌলবি তৈরি করতে হবে এটা জরুরি নয়, আপনার ছেলেকে আলেম তৈরি করতে হবে এটা জরুরি নয়, আপনার ছেলেকে মুফতি মুহাদ্দিস বানাতে হবে এটা জরুরি নয়। আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেন, আপনার ছেলে যেন কোরআনটা পড়তে পারে। আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন, আপনার ছেলে যেন জায়েজ নাজায়েজটা বুঝতে পারে। আপনার ছেলেটাকে এমন করে শিক্ষা দেন যেন আপনার ছেলে মেয়েরা যেন আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। জি মুসলমান, আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার ছেলে মেয়েকে সর্বপ্রথম কোরআনওয়ালা বানাতে হবে। কি বানাবো? ইনশাআল্লাহ বানাবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ওগো মুসলমান দরদি আমার ভাইয়েরা, মরতে তো হবে, হবে না? হবে না? কথা বলেন, মরণ তো হবে। এই কবরে কোরআন আপনাকে বাঁচাবে, গাইড করবে, পরকালও গাইড করবে, দুনিয়ার জমিনে কোরআন আপনাকে গাইড করবে। তার প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই। গাইড করবে কি করবে না জোরে বলুন। আপনি আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে যদি কোরআনের খিদমত করে থাকি, কোরআনকে মেনে চলি, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী বললেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মনে করে জীবনেও কোনোদিন মানুষকে কবরের জমিনে রাখতো না, কবরের মাটিতে রাখতো না।
আজকে দুনিয়ার জমিনে আমারও, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সমস্ত জিনিস আমার, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস নাই। একবারও রাত্রিতে বাড়িতে বসে বসে আপনি আমি ভাববো, একবার ভেবে ভেবে দেখবো, মাবুদ গো দুনিয়ার জমিনে যাই করি যাই হয়, কিন্তু এক করে যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, মাবুদ মাওলা এক করে সমস্ত জিনিস আমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে কি যাবে না? যারা বলুন যাবে কি যাবে না? ও মুসলমান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন একদিন, দুদিন, 3 দিন মনে রাখবে, 4 দিনের পর আপনাকে তারা ভুলে যাবে, কিন্তু ওই কবরে আপনাকে কেউ বাঁচাবে না। ওই কবরের সঙ্গী সাথী আপনার জন্য কেউ হবে না। আপনার জন্য সঙ্গীর সাথী হবে কবরে নামাজ, আপনার সঙ্গে সঙ্গীর সাথী হবে আল কোরআন।